কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এসছি আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বলতে পারা হচ্ছে এএলপিতে যে সমস্ত জিনিসপত্রগুলো স্টুডেন্টরা ফেস করছে সেটা যাতে তোমাদের এনটিপিসি, আরপিএফ এবং টেকনিশিয়ানে বা এএলপি যেটা লাস্টের যে কটা দিন পরীক্ষা রয়েছে তাতে প্রবলেমে না পড়তে হয়, তার জন্য কিন্তু এই নোটিশটা কিন্তু জারি করেছে। তো তোমাদের কাছে সেটা শেয়ার করতে কিন্তু এসছি। তো যারা এখনো পর্যন্ত এসছো ঝটপট করে সেশনটাকে একবার লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অতি অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে তখন ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে? তার একটাই কারণ, আমাদের কিন্তু রেলওয়ের ওপর কমপ্লিটলি বাংলা ভাষায় সম্পূর্ণ প্রিপারেশন এখানে কিন্তু ফ্রি অফ কস্টে হয়ে থাকে এই চ্যানেলের মধ্যে। তো অতি অবশ্যই চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখতে হবে। চলে আসছি আমাদের নোটিশে। দেখো, এই যে নোটিশটা বেরিয়েছে, এই নোটিশটা 27/11/2024 জাস্ট গতকাল রাতের বেলা এটা দিয়েছে। ঠিক আছে, কি দিয়েছে? বলছে যে অল ক্যান্ডিডেটস হুজ আধার বায়োমেট্রিক ইজ ওল্ড are advised to get their Aadhaar biometric updated so that there is no issue in biometric verification during CBT exam. সোজা কথায় আমাকে প্রচুর ছাত্রছাত্রী ফোন করছিলে যে স্যার আমার আধার কার্ড তৈরি হয়েছে আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 8 বছর আগে। খুব স্বাভাবিক বিষয়, আজ থেকে 8 বছর আগে তুমি যে দেখতে ছিলে নিশ্চয়ই এখন সে দেখতে হও না। তো সেই জন্য কি হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে এই যে ওল্ড এবং নিউ এই বায়োমেট্রিক প্যাটার্নের মধ্যে তোমাদের কিন্তু একটু প্রবলেমের সৃষ্টি হয়। তো যাতে এই প্রবলেমটা সৃষ্টি না হয়, যাতে এই প্রবলেমটাতে তুমি না পড়ো, এর জন্য কিন্তু প্রচুর টাইম কিন্তু কনজিউম হয়ে যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে। কি হচ্ছে, তোমাদের রেটিনা চেঞ্জ করা হয়ে থাকে, তোমাদের রাইট থাম্ব ইমপ্রেশন দেওয়া হয়ে থাকে, লেফট থাম্ব ইমপ্রেশন দেওয়া হয়ে থাকে এবং সবকিছু মিলিয়ে একটা ঘজঘটা সিচুয়েশন। এবার পরীক্ষার সময় দেখো, ওইটুকু সময় যেখানে তুমি একটা সেকেন্ড টাইম পাবে না, তার মাঝে যদি এইসব জিনিসপত্রগুলো হয় তাহলে কিরকম লাগে তুমি বলো? এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যাদের সঙ্গে হয়েছে এটা কি, যে তারা কিন্তু অলরেডি পরীক্ষা দিতে গেছে, তাদের কিন্তু আধার বায়োমেট্রিক নিচ্ছেই না, কারণ এই মানে পূর্ণ হওয়ার জন্য। এবং তার ফলে কি হচ্ছে, তারা কিন্তু পরবর্তীকালে মানে পরীক্ষা দিতে গিয়ে প্রচুর প্রবলেম ফেস করছে। এই মতো অবস্থাতে তার যদি অন্য কোনো, দেখো একটা পাতি হিসাব তোমাকে বলে দিচ্ছি, সামনে তোমার এলপি পরীক্ষা এখন বর্তমানে চলছে, লাস্ট আর দুদিন বাকি রয়েছে। তো এই দুদিনের মধ্যে যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু নতুন কিছু চাইলেও করতে পারবে না। তুমি কি করবে? তুমি যেটা করবে সেটা হচ্ছে, তোমার যদি কোনো মানে প্যান কার্ড বা অন্যান্য কোনো ভোটার কার্ড থেকে থাকে, মানে অন্য কোনো আইডি কার্ড, তাহলে সেটা তুমি নিয়ে এখন চলে যাও। জেনারেলি আধার হচ্ছে না বলে তোমাকে নিচ্ছে না এরকম কিন্তু নয়। তো আলটিমেটলি তোমাকে মানে পরীক্ষা কিন্তু দিচ্ছে, কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। এবার যাদের পরবর্তীকালে পরীক্ষা রয়েছে, অর্থাৎ ধরো আরপিএফ পরীক্ষা রয়েছে 2 তারিখ থেকে শুরু হচ্ছে, তো যাদের আরপিএফ কনস্টেবল আছে, আরপিএফ এসআই রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, এনটিপিসি রয়েছে, তাদের ক্ষেত্রে বলে রাখছি তোমরা কিন্তু অতি অবশ্যই এই যে আধার বায়োমেট্রিকটা আছে এটা কিন্তু অতি অবশ্যই যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি এটাই কিন্তু করিয়ে নাও। অর্থাৎ কেউ একটা আধার কার্ড করিয়েছো আজ থেকে ধরো 8 বছর 9 বছর আগে, তুমি তখন যেরকম দেখতে ছিলে তুমি নিশ্চয়ই এখন সেরকম দেখতে নেই। তো এই জন্য কি হচ্ছে, তোমার কিন্তু মানে বায়োমেট্রিক ভেরিফিকেশনে কিন্তু প্রবলেম হচ্ছে। তো এর জন্য সঠিক সবচেয়ে উপায় তোমাকে বলে দিচ্ছি। তুমি কি করবে, তুমি এই নতুন আপডেট কোথা থেকে করতে পারবে? 1 নাম্বার তুমি করতে পারবে হচ্ছে পোস্ট অফিসে তুমি কিন্তু এটা করতে পারবে। আর কোথায় করতে পারবে? আর হচ্ছে তোমার গিয়ে ব্যাংকে করতে পারবে। এবার তুমি কি করতে হবে, দেখো ব্যাংক যেটা হয় সেটা হচ্ছে তোমার গিয়ে প্রাইভেট ব্যাংকগুলো হয়ে থাকে, এদের একটা আলাদা কাউন্টার থাকে, সেই কাউন্টারে তুমি গিয়ে ডাইরেক্ট তুমি করে দিতে পারবে, সেই দিনই তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তোমার হয়তো আলাদা করে আধার কার্ড তোমার যেটা রয়েছে সেটাকে তোমাকে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড বা প্যান কার্ড তোমার আইডি কার্ডের জন্য এবং তোমার নতুন পাসপোর্ট সাইজের 2টি মানে ফটো তোমাকে নিয়ে যেতে হবে। তো সেখানে তুমি কিন্তু করে নিতে পারবে। মানে বাকি তুমি কি করতে পারবে, তুমি যদি ধরো পোস্ট অফিসে গেলে, পোস্ট অফিসে গিয়ে তোমাকে কি করতে হবে, পোস্ট অফিসে তোমাকে আগে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তারা একটা ডেট দেবে এবং সেই অনুযায়ী তোমাকে গিয়ে সেটাকে সাবমিট করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে। তো তোমার এখন টাইম যথেষ্ট রয়েছে। যাদের এখন এলপি পরীক্ষা নেই, যাদের সামনে আরপিএফ পরীক্ষা, আরপিএফ এসআই পরীক্ষা আছে বাট একটু হলেও দেরি আছে, তোমরা কিন্তু এখনই যদি তোমার মনে হয় যে তোমার আধার কার্ডটা অনেকদিন আগে করিয়ে নিয়েছো, অতি অবশ্যই কিন্তু এই দুটো জায়গায় গিয়ে তোমরা কিন্তু আধারটাকে নতুন আপডেট করে নিয়ে চলে আসো। প্রচুর স্টুডেন্টের প্রবলেম হচ্ছে, যারা এএলপি পরীক্ষা দাওনি তারা জানো না, প্রচুর স্টুডেন্টের কাছ থেকে কল এসছে আমার কাছে, সেই জন্য আমি ভাবলাম যে এইটা কিন্তু অলরেডি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে আরআরবি, এবং যদি এটা
আরআরবির কি উচিত ছিল, আরআরবি উচিত ছিল হচ্ছে এখন নোটিশ না দিয়ে এর আগে নোটিশ দিয়ে দেওয়া। কারণ অনেকেই আছে যারা এএলপি কে বাকি চোখ করে রেখেছে, এএলপি তে অলরেডি 2 দিন পরীক্ষা হয়ে গেছে, 3 নম্বর দিনে পরীক্ষার দিনে দিচ্ছে এটা। তাহলে আলটিমেটলি স্টুডেন্টরা কখন করবে, আর স্টুডেন্টরা পড়বে কখন, স্টুডেন্টরা এইসব জিনিস পড়বে করে কখন? অবশ্যই এটা আগে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন কিছু করার নেই, যেহেতু হয়ে গেছে সেটাকে মেনে নিতে হবে। এবং সেই অনুযায়ী তুমি এখন তোমার যদি সামনে এএলপি পরীক্ষা থেকে থাকে, তুমি অবশ্যই তোমার যে রেসপেক্টিভ মানে আধার কার্ড ব্যতীত তোমার হচ্ছে অন্যান্য আইডি কার্ড আছে সেটাকে নিয়ে কিন্তু অবশ্যই যেও, নাহলে কিন্তু তোমার পরীক্ষায় প্রবলেম হবে। 2 নাম্বার হচ্ছে যাদের এখনো পর্যন্ত পরীক্ষার জন্য সময় রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই এইটাকে নিয়ে এই দুটো জায়গায় গিয়ে তুমি কিন্তু অবশ্যই করিয়ে নাও। বোঝা গেল কেসটা? এবার তোমাকে বলে রাখি লাস্ট একটা কথা, যে আমাদের কিন্তু আড্ডা 247 এইখানে যদি তুমি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই চ্যানেলে কিন্তু তোমাদের আমি শুভদীপ স্যার বা বাকি শতবিশা ম্যাম, তারপর যে তোমাকে শুভেন্দু স্যার, আমরা কিন্তু ক্লাস তোমাদের করিয়ে থাকি। তো অতি অবশ্যই যদি তুমি আমার গ্রুপে না যুক্ত হয়ে থাকো, কারণ ক্লাসের আপডেট বলো, তারপর হচ্ছে এই পিডিএফ বলো, সমস্ত কিছু ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করে থাকি। কোথায় করে থাকি, কি করবে তোমরা অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 49 79 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তুমি কি করবে, এখানে যাবে, এই নাম্বারটা সেভ করে ফার্স্টে দিয়ে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে কি লিখবে, হাই লিখবে, দেখবে তোমার কাছে সঙ্গে সঙ্গে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। ওকে, এবার তোমরা কমেন্ট বক্সে জানিও কাদের কাদের এই বায়োমেট্রিকের প্রবলেম হয়েছে। অতি অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের মানে বায়োমেট্রিকে কি কি প্রবলেম হয়েছে। সামনে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষা আসছে, তো গ্রুপ ডিতেও তোমাদের কিন্তু একটা বড়সড় এইরকম প্রবলেম হতে পারে, এবং এনটিভি যারা ফর্ম ফিল আপ করে তাদের ক্ষেত্রেও ফর্ম ফিল আপ মানে এদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা দিতে কি প্রবলেম হতে পারে, অতি অবশ্যই এটা কিন্তু করে নিও, ঠিক আছে? আর লাস্টে অন্তিমে একটা তোমাকে কথা বলে রাখবো, প্রিপারেশন কিন্তু ঠিকঠাক করে রাখো। অ্যানালাইসিস আমাদের বন্ধ করে দিয়েছে, অ্যানালাইসিস করতে দেবে না, তো সেই জন্য আমরা করবও না, উইথ ডিউ রেসপেক্ট, এবং সব জায়গাতে বন্ধ করেছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে মানে বাকিরা কিন্তু বঞ্চিত হচ্ছে না। তো অতি অবশ্যই তোমাদের কিন্তু এইটুকু বলতে পারি যে এএলপির পরীক্ষায় কিন্তু ইজি টু মডারেট লেভেলে কোয়েশ্চেন আসছে। মেন প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তো অতি অবশ্যই টাইম ম্যানেজমেন্টের ওপর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো অতি অবশ্যই কিন্তু গুরুত্ব দাও টাইম ম্যানেজমেন্টের ওপর। সময় কিন্তু খুব কম, এবং এই সময়ের মধ্যে যদি এই জিনিসটা মানে ভুলভালভাবে আমাদের সময় নষ্ট করে দেয় তাহলে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে? তো অতি অবশ্যই এটাকে একটু খেয়াল রাখো। সেশনটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না করে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর অতি অবশ্যই যদি গ্রুপে না যুক্ত হয়ে থাকো, অতি অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, দেখো সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটা ক্লিক করে তুমি জয়েন করে যাও। ওকে ভাই, দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।